9-10 তারিখের দিকে সারা দেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। এটা হলো মার্চ, এপ্রিল, মে ৩ মাস হলো আমাদের কালবৈশাখীর সময়। আমরা যেটাকে প্রি মনসুন বলি বা বর্ষার পূর্ববর্তী সময়। আর এই সময় কী ওয়েদারটা হয় আমরা সবাই জানি। নরওয়েস্টার বা কালবৈশাখী ঝড়। এটা প্রত্যেক দিন হয় না। আর ময়মনসিং ডিভিশনে বিশেষ করে নেত্রকোনা আর ময়মনসিং সামান্য সম্ভাবনা আছে। যে শেরপুর, জামালপুর সম্ভাবনাটা কম। আমি যদি পুরো ডিভিশন উল্লেখ করি, এই জেলাগুলো আমি আলাদা করে দিলাম। সিলেটের আমরা মোটামুটি 4টা জেলায় ধরা যায়, এবং ময়মনসিং ডিভিশনে ময়মনসিং এবং নেত্রকোনা জেলা, আর ঢাকা ডিভিশনে স্পেশালি কিশোরগঞ্জ জেলা, আর চিটাগাঙ্গে হয়তো এই দিক দিয়ে আমাদের ফেনী, নোয়াখালী কিংবা কুমিল্লা, এই কয়েকটা জেলার মধ্যে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। তারপরে হয়তো বৃষ্টি আবার বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিলেটেরটা মোটামুটি থাকতে পারে। সিলেটে হয়তো বা গুড়ি বৃষ্টি হতে পারে বা কালবৈশাখী ঝড় করে সামান্য বৃষ্টি হতে পারে। তবে 10 তারিখের কাছাকাছি সময় আমাদের সারা বাংলাদেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। সেটা হলো আগামী আজকে 1 তারিখ, প্রায় 10 দিন পর্যন্ত আমি আপনাদের মোটামুটি বলে দিলাম। 9-10 তারিখের দিকে সারা দেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। তখন হয়তো বা কালবৈশাখী ঝড় আকারে ভালো বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বজ্রপাত। আমাদের ঈদের আগে থেকে কিন্তু তাপপ্রবাহ চলে আসছে। ঈদের আগের দিন পর্যন্ত আমাদের কয়েকটা ডিভিশন এবং অনেকগুলো জেলা ছিল। তা কালকে থেকে কিছুটা কমে আসছে, 8টা থেকে 10টা জেলার মধ্যে সেটা সীমাবদ্ধ। আর যেহেতু আকাশে কিছুটা সামান্য মেঘ আছে, যে মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুবই কম। বিশেষ করে চিটাগাং ডিভিশনের অনেক জেলায় কিছুটা মেঘাচ্ছন্ন ছিল, ঢাকাও কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। এখন হয়তো কিছুটা রোদ আসছে। তবে তাপমাত্রা আমি ঈদের আগেই আমরা বলছিলাম যে 35 ± 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। যেমন যশোরে 37 আসছে হায়েস্ট, আর ঢাকায় আসছে কালকে 36, তো 35 ± 1 মানে 36 এরকম আসতে পারে। তা আগামী 4-5 তারিখ দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের, বিশেষ করে পূর্বের যে জেলাগুলো আছে, বাংলাদেশের উত্তর এবং পূর্ব সাইডে যে জেলাগুলো আছে, সামান্য তাপমাত্রা কম থাকতে পারে পশ্চিম বা উত্তর পশ্চিমের জেলাগুলোর তুলনায়। কারণ রংপুর, ময়মনসিং, রংপুর, রাজশাহী এবং খুলনা ডিভিশনে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আর আমাদের হিটওয়েভের মূল অংশটাই হলো ওটা। এই জন্য খুলনা ডিভিশনে যে তাপমাত্রাটা থাকবে, রাজশাহীতে যে তাপমাত্রাটা থাকবে, সেটা কিছুটা প্রভাব পড়ে বরিশাল ডিভিশনে, কারণ হিটওয়েভের বেলটা ওই সাইডে এখন। আর চিটাগাংয়ে বিচ্ছিন্নভাবে রাঙ্গামাটি কিংবা কুমিল্লা ওইসব জায়গায় কিছু আসে, পুরা চিটাগাং ডিভিশন কখনও আসে না। পুরা খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন চলে আসতে পারে, ঢাকা ডিভিশনে কিছু অংশ চলে আসতে পারে, বিশেষ করে খুলনা কিংবা রাজশাহী লাগোয়া যে জেলাগুলো আছে সেগুলোতে আসতে পারে। আর হিটওয়েভ আমাদের গতকালকে 4টা জেলায় ছিল, আজকে 3টার পরে মানে 3:30টার দিকে আমি পাবো যে কোন কোন জেলায় আবার হিটওয়েভ অব্যাহত আছে। তো হিটওয়েভ আপাতত সম্ভাবনা কম যে হিটওয়েভ একেবারে শেষ হয়ে যাবে। আর 4-5 তারিখের দিকে বৃষ্টিটা হবে, সেটা আমি বললাম যে পূর্ব সাইডে, উত্তর পূর্ব সাইডে। সুতরাং পশ্চিম সাইডে হিটওয়েভের সম্ভাবনা তখনই থেকে যায়। ওই 10 তারিখের আগে মোটামুটি আমাদের হিটওয়েভ থাকতে পারে কিছু না কিছু জেলায়। 8 কিংবা 10 তারিখ, 9 কিংবা 10 তারিখের দিকে যে আমাদের ভালো একটা বৃষ্টির সম্ভাবনা আছে, তখন সেটা যদি হয় তখন হয়তো সারা দেশে একটু হয়তো হিটওয়েভ মানে আমাদের পুরোপুরি অব্যাহত নাও থাকে, সেটা আমাদের প্রশমিত হতে পারে। আবার যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তো 1 থেকে 2 দিন সর্বোচ্চ লাগবে, আবার তাপমাত্রা হয়তো হিটওয়েভ চলে আসতে পারে। আর যেহেতু আমাদের মে মাস সর্বোচ্চ বা তাপমাত্রার মাস না, আমাদের এপ্রিল মাসটা হলো সর্বোচ্চ তাপমাত্রার মাস। এখন যে তাপমাত্রা দেখছি হয়তো এপ্রিল মাসে তার তুলনায় সামান্য বেশি তাপমাত্রা দেখা যেতে পারে।